শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করলাম। সকালবেলা যাবতীয় অনেক কাজ থাকে, সবাই জানেন। সব কিছু কভার করা সম্ভব হয় না, কারণ সকালে মেয়েকে খাওয়ানো, হাজবেন্ডকে ব্রেকফাস্ট করে দেয়া, প্রচুর কাজ থাকে এবং সেগুলি ক্যামেরাবন্দি করার সময় হয় না। টাইম ধরে কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না। যখনই দেখি মেয়ে খেলছে কিংবা মেয়ে ঘুমোচ্ছে, সেই টাইমটুকু আমি কাজে লাগিয়ে দিই। এর আগেও বলেছি যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমার মা মাঝে মাঝে এখানে এসে থাকেন, মেয়েকে দেখাশোনা করেন, তো সেই টাইমে আমি একটু রিল্যাক্স ফিল করি। এছাড়া মা যখন আমার এখানে থাকে না, তখন কিন্তু আমার নাজেহাল অবস্থা। রান্নাঘরে চলে এসেছি। মেয়ে এখন খেলছে, কারণ সকালবেলা ওকে আজকে খাইয়ে দিয়েছি। আজকে করব দই বেগুন। অনেক দিন ধরে দেখছি ফ্রিজে দইটা পড়ে আছে, অনেক দিন বলতে 2-3 দিন হয়ে গেছে, টক দই। আর আমার হাজবেন্ড একদিন ফ্রিজে থাকা জিনিস ও সচরাচর খেতে চায় না। দই মিষ্টি এসব বলুন, খাবারও খেতে চায় না। সেটা আমাকে অন্যভাবে ম্যানেজ করে খাওয়াতে হয়, কারণ ফ্রিজটা তো সেজন্যই রাখা না যে আমি পরবর্তী সময়ে খেতে পারবো। যাই হোক, দইটা রয়েছিল দেখলাম 100 গ্রাম, তো ভাবলাম যে একটু দই বেগুন করি। তাড়াহুড়োতে আমার দইটা আগে ফেটিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি জাস্ট দইটা নিয়ে আর মশলাগুলো নিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য নুন আর চিনি। মশলাটা ভালো করে গুলে নিতে হবে। আপনারা করলে দইটা আগে ফেটিয়ে নেবেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। এই দই বেগুন আমি ছোট ছোট বেগুনে করতে বেশি ভালোবাসি, কিন্তু এটা বড় একটা বেগুন ছিল, সেই বেগুন দিয়েই করছি। ছোট বেগুনে বেশ বোটা সহ করতে খুব ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে। মানুষের জীবন পরিবর্তনশীল। আমি আজকের বেগুন ভাজতে ভাজতে মনে মনে ভাবছি দই বেগুন করছি। একটা সময় ছিল আমি বেগুন কিভাবে ভাজতে হয় সেটাও জানতাম না। একটা কথা মনে পড়লো, যখন আমি ক্লাস 9-এ পড়ি, আমার মা বাড়িতে ছিল না, আমার মাস্তুতো দাদারা এসেছিল আমার বাড়িতে। তখন যে ডিমের অমলেটটা করতে হয় সেটা পর্যন্ত আমি জানতাম না, এবং সেটা পুড়িয়ে ফেলেছিলাম। আর সেটা নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছিল, এবং দাদাদের সাথে এখনও দেখা হলে দাদারা সে কথা বলে এবং এখনকার রান্না নিয়ে প্রশংসা করে যে আমার মধ্যে কতটা পরিবর্তন এসছে। এখানে আমি 5 ফোড়ন দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম। দই বেগুন করাটা খুবই সহজ এবং খুবই কম সময় লাগে। মশলাটা একটু ফুটে উঠলেই তাতে একটু জল দিয়ে ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। তার মাঝখানে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে করে একটু কালারটা আসে, এবং আদা বাটা দিলাম। আদা বাটাটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটু পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে বেগুন ভাজাগুলো তুলে দিলাম। তাই ভাবি যে কত কিছু রান্না এখন করতে পারি, আর একটা সময় ছিল কত ব্যঙ্গ সহ্য করতে হয়েছিল। এমনকি আমার নিজেরই মাসি বলেছিল যে মেয়ের বিয়ে দিবি, 10টা চাকর বাকর দিয়ে দিবি, কারণ তোর মেয়ে তো রান্নাই করতে পারে না। রান্না নিয়ে প্রচুর অবজ্ঞা অবহেলা শুনতে হয়েছিল, কিন্তু ওই যে মাথার উপর ঈশ্বর আছেন না, আমি বিয়ের পরে কেউ
আমার রান্না খেয়ে কেউ বলতে পারেনি যে খারাপ হয়েছে, সবসময় প্রশংসা কুড়িয়েছি। যাই হোক, আজকে বেশি কিছু রান্না করিনি, ওই দই বেগুন করলাম, আর আগের দিনে লাউ ডাল ছিল, আর একটু আলু পোস্ত করেছি। সেগুলো কভার করা সম্ভব হয়নি, কারণ কাজ করতে করতে ওই মেয়ের সাথে একটু খেলু করছি। রান্না শেষে একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এই গ্যাস পরিষ্কার আমার পক্ষে প্রত্যেক দিন সম্ভব হয় না। আমি ওই যখন সময় পাই তখন করি, কারণ মেয়ে দেখছি এখন খেলছে, সেজন্য সেই ফাঁকে ওর সাথে বকবক করতে করতে একটু গ্যাস পরিষ্কার করে নিলাম। আসলে আমি সেভাবে সংসারটা জানি না গুছিয়ে করতে পারি কিনা, চেষ্টা করি। সবার মতো অত পরিপূর্ণভাবে পরিপাটিভাবে করতে পারি না, যতটুকু করার ততটুকুই করি। এখন তো আরও মেয়েকে সময় দিই, কারণ আমার মনে হয় সংসারের কাজ তো থাকেই, তো তার মধ্যে মেয়েকে সময় দেওয়াটা খুব জরুরি। অনেকটাই জল রয়েছে, তো সেহেতু আমি আর সকালে করিনি, এই মাত্র রান্নাঘর পরিষ্কার করতে করতে জল গরমটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। ইন্ডাকশানটা আমার খুব কাজে লেগেছে, কারণ এই ইন্ডাকশানে সবসময় আমার তো জল গরম লাগেই মেয়ের জন্য, জল ফুটিয়ে ঠান্ডা করে রাখা, কিংবা গরম জল লাগে দুধ গোলার জন্য। আমার 3টে ফ্লাক্স, কিন্তু এই লাস্ট পাহাড় ঘুরতে গিয়ে আমার একটা ফ্লাক্স হাত থেকে পড়ে ভেঙে গেছে, যেটার ভিতরে কাঁচ থাকে না, সেটা ওই ফ্লাক্সটা ভেঙে গেছে, এখনও সারানো হয়নি। আর যেটাতে জল ঢালছি এটাতে আমি গরম জল রেখে দিই দুধ গোলার জন্য। আমার এই 2টো ফ্লাক্সই দুজন গিফট করেছে। একটাতে গরম জল রাখি, আর এই যে বড় ফ্লাক্সটা, এটাতে না গরম জলটা ঠিক স্টে করে না, কিছুক্ষণ স্টে করে, সেজন্য আমি গরম জল যে ফোটানো জলটা এর মধ্যে রেখে দিই। কারণ মেয়ে তো আমার মেয়ে ভীষণ জল খেতে ভালোবাসে, ও সব সময় জলের বোতল রেডি করে রেখে দিই। তো এই যে ফ্লাক্সটাতে তোমার ঠান্ডা হয়ে যায় জলটা, সেটাতে ওকে খাওয়ার জন্য ব্যবহার করে। এখন কটা বাজে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, প্রায় 2:30 বাজে। রান্নাঘরে কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে এবারে এসেছি একটা কুরিয়ারের প্যাকেট খুলতে। এই কুরিয়ারে এসছে সস্তা সুন্দর থেকে, যেটা আমার মেয়ের দুধ আসে। এখন প্রযুক্তি কত উন্নত, ঘরে বসে, কারণ আমার মেয়ে যে দুধটা খায় সেই দুধটা এখানে সচরাচর পাওয়া যায় না, কারণ এটা অর্ডার দিলে তবেই আমাদের এখানে পাওয়া যায়, সেজন্য অনলাইনটাই বেস্ট। আমি এই দুধের বক্সগুলো কোনো দিন ফেলি না। দুধের বক্স কেন, আমি কুরিয়ারের কোনো বক্সই ফেলি না, এগুলো আমি অন্যভাবে ব্যবহার করি, পরবর্তী সময়ে কোনো একটা সময় দেখাবো। দুপুরবেলা একটু ঘুম দিয়ে, আমি তো ঘুম এই মেয়ে যতক্ষণ ঘুমোই ওর পাশে শুয়ে থাকা, দুপুরবেলা সেভাবে ঘুমাই না। আমি এদিকে জামা কাপড় গুছাচ্ছি, আর মেয়ে জানালা দিয়ে কি দেখছে কি জানি, সবুজ গাছপালা দেখছে, আর এই আমার 2টো ঘরের জানালা দিয়েই রাস্তা দেখা যায়, সেহেতু রাস্তার লোকজন যাচ্ছে সেটাও দেখা যায়। ও এটাতেই এনজয় করে, এখান থেকেই দেখার চেষ্টা করে সব, এবং খুব আনন্দ করে এবং চিৎকারও করে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সারাদিন অনেক রকমের কাজ থাকে, সবাই আমার সারাদিনের এই যে কাজকর্ম আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দেবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেয়ের সাথে খেলা করতে করতে ওর ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি। ছোট্ট ছোট জামা আমাদের সাথে প্রথমে রাখতাম, দেখতাম যে গুলিয়ে যেত, সেজন্য ওর জন্য আমি একটা ছোট্ট ক্যাবিনেট ঠিক নয়, ড্রয়ার মতো কিনেছি।
যতদিন ছোট্ট ছোট্ট জামা রাখা যায়, মানে গুলিয়ে যাতে না যায়, সেজন্য ওর জন্য আলাদা একটা কেনা হয়েছে। সেটা কিছুদিন পরেই কেনা হয়েছে যদিও বা, তখন থেকেই ওরই যত জামা কাপড়, টাওয়েল, মেডিসিন সবই বক্সের মধ্যে থাকে। তাতে কি হয়, ওর কোনো কিছু খুঁজতে গেলে ওই ড্রয়ারটাতে পেয়ে যায়। এটা খুবই ইউজফুল। এটা আমি অনলাইন থেকেই কিনেছি, বেশি দাম নেয়নি, সম্ভবত 1200 না 1300 নিয়েছে, ওর মধ্যেই হবে। একটাতে গরমের জামা, একটাতে মানে ঠান্ডা, অল্প ঠান্ডার জামা, এরকমভাবে রাখা হয়েছে। সারাদিন আমি এইভাবেই টুকটাক করতে করতে কাজগুলো সেরে নিই, তাতে সময় যে কীভাবে চলে যায় কি জানি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই পাশে থাকবেন। আশা করি আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।